হার হার মহাদেব, নমঃ শিবায়। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিশেষ ভিডিও, যদি আপনি শিবের প্রিয় ভক্ত হন তাহলে এই 3টি গুরুত্বপূর্ণ সংকেত আপনার জীবনে থাকবেই। এগুলো শাস্ত্র, পুরাণ, যোগ দর্শন সব মিলিয়ে প্রমাণিত সংকেত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 3টি সংকেত নিয়ে আমরা আজ প্রায় সব দিকেই আলোকপাত করব। আপনার জীবনে এগুলোর উপস্থিতি মানে আপনি শিবের আশীর্বাদধন্য, শিবের অত্যন্ত প্রিয়। তো চলুন শুরু করি। হার হার মহাদেব। প্রথমে আমাদের জানতে হবে শিবকে। শিব মানে ধ্বংস নয়, পরিশুদ্ধি। শিব মানে অন্ধকার নয়, আলো। শিব হলেন সর্বমঙ্গল, তারা চিহ্ন। শিব শব্দের অর্থই মঙ্গল। তিনি সর্বত্র, তিনি নিরাকার, তিনি সাকারও। যখন আমরা শিবের উপাসনা করি তখন আমরা প্রকৃত অর্থে জীবনের সমস্ত অপবিত্রতা, অহংকার, মোহ, লোভ, ক্রোধ সব কিছুই ধ্বংস করতে চাই। আমরা চাই শিবের মতো ঋজুতা, ঔদার্য, ত্যাগ, শান্তি। শিবতত্ত্বে 3টি বড় দিক আছে। 1. সহজতা। 2. ত্যাগ। 3. শুদ্ধি। শিবের উপাসনা মানে এই 3টি গুণ অর্জনের চেষ্টা। আজ আমরা 3টি সংকেত নিয়ে বলবো যা শিবের প্রিয় ভক্তদের মধ্যে থাকেই। কিন্তু তার আগে জানতে হবে কেন শিব এত সহজ দেবতা বলে পরিচিত। কারণ শিবের কাছে বড় কিছু নেই, তারা চিহ্ন। তিনি গঙ্গা বহন করেন কিন্তু জলে ভিজে না। তিনি সাপকে আলিঙ্গন করেন কিন্তু ভয় পান না। তিনি শ্মশানে থাকেন কিন্তু অশুদ্ধ নন। তিনি ভিক্ষুকের বেশে কিন্তু মহাদেব। তিনি বৈরাগী কিন্তু সংসার রক্ষক। শিবের এই বিপরীতমতা আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য শুদ্ধি। ও নমঃ শিবায় এর মানে আমি আপনাকে নমস্কার জানাই। আপনি শুদ্ধ, আপনিই সর্ব। আমার অহংকার আপনার চরণে। শিবভক্তি মানে এই আত্মসমর্পণ। আর শিবপ্রিয় ভক্তের জীবনে 3টি সংকেত থাকে যা শিব নিজে পরীক্ষা করে দেখেন। আসুন এবার ওই 3টি সংকেতের দিকে ধীরে ধীরে যাই। প্রথম সংকেত, সহজতা। শিবের সবচেয়ে প্রিয় গুণ সরলতা। শিব নিজেই আশুতোষ, অর্থাৎ খুব সহজে তুষ্ট হন, তারা চিহ্ন। 1 ফোঁটা জল, একটি বেলপাতা, তাতেই সন্তুষ্ট। তিনি বলেন না সোনার সিংহাসন দাও, দামি মন্দির বানাও। তিনি চান হৃদয়, হৃদয়ের বিশুদ্ধতা। শিবের প্রিয় ভক্তদের প্রথম বৈশিষ্ট্য তাদের সহজতা। তাদের মধ্যে জটিলতা নেই। তারা সরল, তারা অহংকারী নয়, তারা নিজের দোষ স্বীকার করতে পারে। শাস্ত্রে আছে, যে ব্যক্তি নিজের হৃদয়কে সহজ করে তার ভেতরে শিব থাকেন। উদাহরণ দিন একজন বৃদ্ধা মায়ের কথা। তিনি শিবকে কিছু দিতে পারতেন না, কিন্তু প্রতিদিন নিজের রান্নার পর একটা বেলপাতা বেছে রাখতেন। ওম নমঃ শিবায় বলতেন। শিব খুশি হতেন। শিবের কাছে বড় কিছু দরকার নেই, আপনার নিঃস্বার্থ মন দরকার। শিব নিজে নিরাসক্ত। তার গলায় সাপ, গায়ে ছাই, মাথায় চন্দ্র। তিনি রাজকীয় সাজে সাজেন না। শিবের ভক্ত যদি শিবের মতো হয় তাহলে তারও মন সরল হয়। আপনি যদি সত্যিই শিবের প্রিয় হন, 1. আপনার অহংকার কমে যাবে। 2. আপনার চাওয়া কমে যাবে। 3. আপনি সহজ কথা বলবেন। শিব নিজেই পরীক্ষায় রাখবেন। জীবনে বিপদ দিয়ে দেখবেন আপনি সহজ থাকতে পারেন কিনা। আপনার সাফল্য দিয়ে দেখবেন আপনি অহংকারী হন কিনা। এটাই প্রথম সংকেত। যদি আপনার মধ্যে এই সহজতা থাকে, জানবেন শিব আপনাকে পছন্দ করেন। গল্প বলি। একবার এক দরিদ্র লোক শিবের মন্দিরে ঢুকল। তার হাতে কিছু নেই। সে শুধু বলল, হে শিব, কিছু দিতে পারি না, আমাকে শুধু গ্রহণ করুন। শিব মৃদু হাসলেন। তিনি আশীর্বাদ করলেন। এই গল্প শেখায় শিবের কাছে বড় কিছু নয়, আপনার সত্যিই সহজ মন চাই। আপনি যা আছেন তাই নিয়ে আসুন। তাই শিবভক্তের প্রথম সংকেত সহজতা। দ্বিতীয় সংকেত ত্যাগ। শিব হলেন বৈরাগ্যের প্রতীক, তারা চিহ্ন। শিব শ্মশানে থাকেন। যেখানে সবাই ভয় পায় শিব সেখানে থাকেন। কেন? কারণ জীবনের ক্ষণস্থায়িতা তিনি বোঝেন। মৃত্যুর সত্য তিনি গ্রহণ করেন। শিবের ভক্ত এই সত্য বুঝতে শেখে। শিবভক্তের জীবনে এই সংকেত দেখা যায়। এর থেকে বড় তিনি আসক্তি কমাতে শিখেছেন। তিনি ভোগের পেছনে ছুটেন না। তিনি প্রয়োজন মেনে চলে। তিনি কৃপণ নন, আবার অপব্যয়ী নন। ত্যাগ মানে কি? সব ছেড়ে সন্ন্যাস নেওয়া নয়। ত্যাগ মানে আসক্তির ত্যাগ। যা তোমাকে বেঁধে রাখে তাকে ছেড়ে দাও। শিব নিজের জীবনে সমস্ত বেদনা নিজের মধ্যে নেন। সমুদ্র মন্থনের সময় বিষ পান করেন। তিনি সবার মঙ্গল চান। তিনি নিজের স্বার্থে নয়, জগতের কল্যাণে ত্যাগ করেন।
শিবের ভক্ত এরকম হয়, সে নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, সে নিজের সুখ ত্যাগ করে সন্তানের জন্য, সে নিজের সময় দেয় কারো জন্য। শিবপ্রিয় ভক্তদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায়। 1. তারা সহজেই ক্ষমা করে। 2. তারা লোভী নয়। 3. তারা গর্ব করে না। একবার এক রাজা শিবমন্দিরে সোনা দিয়ে পূজা করছিল। আরেকজন ভিখারি শুধু বলল, ওম নমঃ শিবায়। শিব কারে বেশি খুশি হলেন? যার ভেতরে ত্যাগ ছিল তার ওপর। শিবভক্ত যদি ত্যাগ না শিখে, তাহলে শিবের সেই চাহিদা পূরণ হয় না। শিবব্রত, মহাশিবরাত্রি, উপবাস সবই আমাদের ত্যাগ শিখতে শেখায়। তাই দ্বিতীয় সংকেত, ত্যাগ। আপনার জীবনে ত্যাগ আছে কি? আপনি শিবের প্রিয় হলে শিব আপনার কাছে এই ত্যাগ চাইবেন, আপনাকে পরীক্ষা করবেন। আপনি প্রস্তুত তো? এবার আমরা চলছি তৃতীয় সংকেতের দিকে। শিবপ্রিয় ভক্তের জীবনে যে গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল শুদ্ধি। শিবকে বলা হয় বিশ্বেশ্বর, মহাকাল, ভৈরব, কিন্তু তার আসল পরিচয় শুদ্ধ, মঙ্গলময়। শিবের শরীরে ভস্ম কেন? এর থেকে বড় ভস্ম মানে সবকিছু শেষ। ভস্ম মানে শুদ্ধি, পাপ, অহংকার, মোহ সব পোড়ানো। শিব তার ভক্তদেরও শুদ্ধ হতে শেখান। আসল শিব ভক্তি মানে নিজের ভেতরের কুচিন্তা পোড়ানো। অনেকেই শিবের মাথায় গঙ্গা দেখেন, এর থেকে বড় গঙ্গা মানে শুদ্ধি। গঙ্গা আসে শিবের জটায় শুদ্ধ হয়ে। শিবের প্রিয় ভক্তদের জীবনে এই শুদ্ধি থাকে। তারা বাইরের শুচিতা তো বজায় রাখেই, কিন্তু মনের শুচিতাই আসল। শাস্ত্রে আছে, যে নিজের পাপ বুঝে সে শুদ্ধির পথে। শিবের ভক্ত নিজের ভুল স্বীকার করে, এর থেকে বড় সে ক্ষমা চায়, সে ক্ষমা করে। শিব নিজেও সর্বক্ষমাশীল, এর থেকে বড় তিনি রাক্ষসকে আশীর্বাদ দেন। তিনি ভীত, লজ্জিত ভক্তকে গ্রহণ করেন। শিবকে প্রসন্ন করতে বড় কিছু লাগে না, এর থেকে বড় লাগে শুধু শুদ্ধ মন। গল্প বলি, এক গ্রামে এক লোক খুব দুষ্টু ছিল। সে মদ খেত, মানুষকে মারত। একদিন তার ছেলে খুব অসুস্থ হয়ে গেল। ডাক্তার বলল শেষ আশা নেই। সে ছুটে গেল শিব মন্দিরে, কাঁদতে কাঁদতে বলল, হে শিব, আমি পাপী, আমি দুষ্ট, আমাকে ক্ষমা করুন, আমার সন্তানকে বাঁচান। সে মাথা ঠুকতে লাগল। শিব দয়াময়, শিব তার ছেলেকে বাঁচালেন, তার জীবনও পাল্টে গেল। শিব ভক্তের শুদ্ধি মানে অহংকার ভাঙা, হৃদয় নরম করা। শিবপ্রিয় ভক্তকে শিব পরীক্ষা করেন, বিপদ দিয়ে পরীক্ষা করেন। সে কি সৎ? অন্যায় দেখে সে কি প্রতিবাদ করে? ক্ষতি হলে সে কি ক্ষমা করে? শিবভক্ত যদি শুদ্ধ হয়, মন আকাশের মতো বিশাল হয়, নদীর মতো বয়ে চলে। শিবভক্ত রাগ করবে, কিন্তু ক্ষতিকর রাগ নয়, অন্যায়ের বিরুদ্ধে, নিজের অহংকারের বিরুদ্ধে। শিবভক্ত ক্ষমা করবে, কারণ শিবের মতো ক্ষমাশীল হওয়া শিব ভক্তির শর্ত। শিবের কাছে যে যায়, সে পাপী হোক বা সাধু, শিব বলেন, ওম নমঃ শিবায়, আমি তোমাকে গ্রহণ করি। তাই তৃতীয় সংকেত, শুদ্ধি এবং ক্ষমা। আপনি শিবের প্রিয় হলে আপনার মধ্যে শুদ্ধি আসবে, ক্ষমা আসবে। আপনি চেষ্টা না করলেও শিব আপনার অহংকার ভাঙবেন। আপনি নিজেই বুঝবেন আপনার সব দোষ পুড়িয়ে দিতে হবে। শিবের ভক্ত মানেই সহজ, ত্যাগী, শুদ্ধ। এই তিনটি সংকেত শিবভক্তির আসল ভিত্তি। ভাবুন, আপনার মধ্যে এগুলো আছে কি? যদি থাকে, আপনি সত্যিই শিবের প্রিয়। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম সাদা চেক মার্ক বোতাম শিবকে। সাদা চেক মার্ক বোতাম শিবতত্ত্ব কি? সাদা চেক মার্ক বোতাম শিবভক্তের জীবনে যে তিনটি সংকেত থাকে। কি ক্যাপ 1 সহজতা, কি ক্যাপ 2 ত্যাগ, কি ক্যাপ 3 শুদ্ধি ও ক্ষমা। শিব সবার দেবতা, এর থেকে বড় ধনী দরিদ্রের নয়, জাত ধর্মের নয়, রাজা ভিখারির নয়। শিবের কাছে সবাই সমান। এর থেকে বড় শিব শুধু হৃদয় দেখেন, শিব শুধু আন্তরিকতা দেখেন। আমাদের সমাজ জটিল হয়ে গেছে, এর থেকে বড় আমরা টাকা, ক্ষমতা, নাম এগুলোতে বিভ্রান্ত। আমরা ক্রোধ, লোভ, হিংসা নিয়ে বাঁচি। শিব আমাদের ডাক দেন, এর থেকে বড়, এসো আমার মতো সহজ হও, এসো ত্যাগ শিখো, এসো শুদ্ধ হও। শিব মানে শান্তি, শিব মানে শুদ্ধি, শিব মানে সর্বমঙ্গল। আমাদের জীবনের প্রতিটি দিন হোক শিবময়। এর থেকে বড় শিব আমাদের ত্যাগ শেখাক, শিব আমাদের সহজ করুক, শিব আমাদের শুদ্ধ করুক। যদি এই তিনটি সংকেত আপনার জীবনে থাকে, এর থেকে বড় আপনি শিবের আশীর্বাদ ধন্য, আপনি শিবের প্রিয়। আজকের ভিডিও এই বার্তাই দিতে চায়, শিবভক্তি মানে বড় কিছু নয়, শিবভক্তি মানে নিজের বদল। আমরা শিবকে ডাক দিই ওম নমঃ শিবায়, এর মানে
আমি আমার অহংকার শিবের চরণে রাখি। তাই বন্ধুরা, আসুন শিব চিন্তায় নিজেকে শুদ্ধ করি। আসুন সহজ হই, ত্যাগী হই, শুদ্ধ হই। এটাই শিবের আসল পূজা। শিবের আশীর্বাদে আপনার জীবন হোক মঙ্গলময়। হার হার মহাদেব। ভিডিও শেষের আগে আসুন সবাই মিলে শিবমন্ত্র জপি। ওম নমঃ শিবায় 5 বার বলি। আপনার মন শান্ত হবে, আপনার জীবন মঙ্গলময় হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদেরও জানান। শিবভক্তি মানে সহজতা, ত্যাগ, শুদ্ধি। শিবের আশীর্বাদে সবাই ভালো থাকুন। হার হার মহাদেব। নমঃ শিবায়। ধন্যবাদ। জয় শম্ভু, জয় শঙ্কর, জয় মহাদেব।